আলোচনা করব 142 পাতার 3 দাগ থেকে। দেখো 142 পাতার 3 দাগের এক একটা কি বলছে, ওয়ান বাই এবি প্লাস ওয়ান বাই বিসি প্লাস ওয়ান বাই সিএ, এটা ভগ্নাংশে যোগ করব। তাহলে নিচের কোন লসাগু করব। তাহলে এখানে এ আছে, এখানেও এ আছে, এটা কমন গেল, বি আছে, বি আছে, বিটা কমন গেল, সি আছে, সি আছে, সিটা কমন গেল। তাহলে আমার নিয়ম হচ্ছে এই লসাগুকে এটা দিয়ে ভাগ করে পুরোটার সাথে গুণ করতে হয়। তাহলে এবিসি কে যদি আমি এবি দিয়ে ভাগ করি তাহলে এবি এবি কেটে যাবে। আমি পাশে দেখাচ্ছি তোমাদেরকে, এবিসি কে যদি আমি এবি দিয়ে ভাগ করি তাহলে এবি এবি কেটে গেলে সিটা পড়ে আছে। তাহলে সি কে 1 দিয়ে গুণ করলে সি প্লাস, আবার এবিসি কে বিসি দিয়ে ভাগ করলে বিসি বিসি কেটে গেলে এ পড়ে থাকছে প্লাস, এসি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এ আর সি কেটে গেলে বিটা পড়ে থাকছে। এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি বাই এবিসি। পরে আমরা দেখো এখানে আছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস সি বাই এ। তাহলে দুটো রাশির তলাতেই নিচে এ আছে, অর্থাৎ লসাগু এ হবে। এ কে দিয়ে ভাগ করলে 1 1 করে সংখ্যা দিয়ে ও রাশি দিয়ে গুণ করলে ওই রাশিটা হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ কে দিয়ে ভাগ করলে 1 1 করে রাশি দিয়ে গুণ করা হয় এ প্লাস বি প্লাস সি সমান, দেখো এটা মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল। তাহলে উপরে হচ্ছে এ প্লাস এ অর্থাৎ 2a বাই এ। তাহলে এর যদি এ কেটে যায় তাহলে 2 পড়ে থাকছে। তিন অঙ্ক দেখো, অঙ্কটা বলছে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই ab প্লাস x মাইনাস a বাই ax মাইনাস x কিউব বাই b। তাহলে এই তিনটে লসাগু করলে ab ax আর b যদি লসাগু করা হয় তাহলে এখানে a কমন গেলে a আসছে, b কমন গেলে b আসছে আর x আসছে। তাহলে এই পুরো abx কে যদি আমি ab দিয়ে ভাগ করি তখন ab কেটে গেলে x টা পড়ে থাকছে। তাহলে x কে উপর সংখ্যা দিয়ে গুণ করব। একবার আমি গুণটা করছি না, আমি পরের স্টেপে গুণ করে গুণটা ব্র্যাকেটটা করে গুণটা করব। এখন x গণিত করে রেখে দিলাম। অনুরূপভাবে ax কে x দিয়ে কেটে যাবে, পড়ে থাকছে বিটা। তাহলে b ইনটু x মাইনাস a মাইনাস এটা কেটে যাবে, তখন পড়ে থাকছে ax টা ax ইনটু x কিউব সমান, এটা ব্র্যাকেটটা খুললে x কিউব প্লাস a স্কয়ার x হচ্ছে। কারণ নিয়ম হচ্ছে ব্র্যাকেট খোলার এইটাকে একবার এইটাতে গুণ করতে হবে, অর্থাৎ x কে একবার x স্কয়ার দিয়ে গুণ করতে হবে, আবার এই x কে আবার a স্কয়ার দিয়ে গুণ করতে হবে। ওই একই ভাবে যদি আমি b কে x দিয়ে গুণ করি তাহলে প্লাস bx হবে প্লাস bx, আর যদি আবার b কে মাইনাস a দিয়ে গুণ করি মাইনাস ab মাইনাস, তাহলে ax কে x দিয়ে গুণ করলে হচ্ছে ax4 4 বাই abx। এখানে কেউ কারোর সাথে মিল নেই, আর কোনো কাজ করা যাবে না, এটি উত্তর। পরে অঙ্ক দেখো হচ্ছে 2a স্কয়ার b বাই 3b স্কয়ার c ইনটু c স্কয়ার 4 বাই 3a কিউব ভাজিত 4bc কিউব বাই 9a স্কয়ার সমান। তাহলে এগুলো যা আছে রেখে দেবো, শুধু এই ভাজিতটা গণিত করে উল্টে দেবো। যেখানে যা আছে রেখে দাও, c স্কয়ার 4 বাই 3a কিউব ইনটু এটা উল্টে যাবে, ভাজিতরা গণিত হয়ে উল্টে যাবে, 9a স্কয়ার বাই 4bc কিউব। এরপর এটা দেখো কেটে কাটাকুটি যদি আমি করি তাহলে এই দুইটার সাথে 4টা কেটে যাবে, তাহলে 2 দিয়ে 4 হবে। এই 2 এর সাথে 4টা কেটে গেল, তাহলে 2 হলো। 3 এর সাথে 9টা কাটলে 3 আসবে, আবার এই 3 এর সাথে 3টা কেটে গেল। এবার দেখো এখানে a স্কয়ার আছে, এখানে a কিউব আছে, অর্থাৎ 3টে আর এখানে 2টো, অর্থাৎ ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা 2টো আছে, এখানে 3টে আছে, তাহলে এখানে একটা a পড়ে থাকছে, b এখানে দেখো একটা আছে, এখানে একটা আছে, কেটে যাবে বিটা। c এখানে 4টে আছে, c এখানে 3টে আছে, তাহলে এটাতে কাটলে প্রথমে c হলো,
আবার এই সিটার সাথে এই সিটা কেটে গেল। আর উপরে পড়ে আছে এই স্কোয়ারটা, তাহলে এই স্কোয়ারটার সাথে কেটে যাবে এই এটা, তাহলে এই উপরে একটা এ পড়ে থাকছে। উপরে পড়ে আছে দেখো সবগুলো কেটে গেছে, শুধু এটা পড়ে আছে এ, আর নিচে পড়ে আছে সংখ্যাটা লিখতে হবে 2টা লিখতে হবে 2, আর এখানে হচ্ছে বি স্কোয়ার 2 বি স্কোয়ারটা পড়ে আছে। এটি উত্তর। পরে অঙ্কটা দেখো, পরে অঙ্কটা উপরেগুলো সব 1 আছে আর নিচের রাশিগুলো আছে, এই নিচের রাশিগুলো মিডিল টার্ম করে দেবো, ডাইরেক্ট না হলে যোগ করা যাবে না, মিডিল টার্ম করে দাও, মিডিলটা ফ্যাক্টর করে দিয়ে যোগ করবো। তাহলে এটা মিডিলটা ফ্যাক্টর করছি, 1টা রেখে দিলে উপরে 1/x স্কোয়ার মাইনাস, তাহলে 2কে ভেঙে 3 আসতে হবে, 2 + 1 ইন্টু x + 2 প্লাস 1/6কে ভেঙে 5 আসতে হবে প্লাসে 3 + 2 ইন্টু x প্লাস 6 প্লাস একইভাবে 1/3কে ভেঙে 4 আসতে হবে প্লাসে 3 + 1, তাহলে x স্কোয়ার মাইনাস 3 + 1 ইন্টু x প্লাস 3। এরপর দেখো মিডিলটার ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী করে যাবো, ব্র্যাকেটটা খুলে দেবো দিয়ে কমন নেবো। এটা 2কে x গুলো 2x, এইখানটা খেয়াল করবে মাইনাসে প্লাসে মাইনাস 1x প্লাস 2, এই জায়গাটা খেয়াল করবে, শুধু এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে প্লাস 1/x স্কোয়ার, একইভাবে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1x প্লাস 3 সমান 1/, এখান থেকে x টা কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 2 প্লাস 1/, x টা কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 3 ইন্টু মাইনাস 2টা কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 3 প্লাস 1/, x টা কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1টা কমন নিলে x মাইনাস 3 সমান 1/x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। কমন নিলাম আমরা, x মাইনাস 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে x মাইনাস 1 পড়ে আছে। একইভাবে x মাইনাস 3টা কমন নিলে x মাইনাস 2 পড়ে আছে, x মাইনাস 3টা কমন নিলে x মাইনাস 1 পড়ে আছে। এরপর তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো, কারণ এটা আমি মুছে দিয়ে আবার দেখাবো। এরপর এগুলো লসাগু করতে হবে, তাহলে যদি লসাগু করি তাহলে আমার তাহলে দেখো এখানে x মাইনাস 1 আছে, সরি লসাগু করলে এখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, তাহলে x মাইনাস 2 x মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে x মাইনাস 1 x মাইনাস 1 আর x মাইনাস 3 এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ x মাইনাস 3। এটা লসাগু হলো। তাহলে আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে লসাগুটাকে এই নিচের সংখ্যাগুলো দিয়ে রাশিগুলো দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে উপরের সাথে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 1 আছে একটার সাথে গুণ করতে হবে। তাহলে এইগুলো এই ফিগারগুলো হচ্ছে লসাগু। লসাগুটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে আমার সেম জাতীয় ফিগারগুলো কেটে যাবে। দেখো x মাইনাস 2 কেটে যাবে, x মাইনাস 1 কেটে যাবে, পড়ে থাকছে কোনটা? x মাইনাস 3টা। তাহলে উপরে 1 আছে, তাহলে 1 ইন্টু x মাইনাস 3 প্লাস একবারও করে দিয়ে আছে, তো এটা হচ্ছে একইভাবে পড়ে থাকছে x মাইনাস 1টা, কারণ x মাইনাস 2 আর x মাইনাস 3 এই দুটো কেটে যাচ্ছে, x মাইনাস 1 পড়ে আছে প্লাস 1 ইন্টু x মাইনাস 3 আর x মাইনাস 1টা কেটে যাবে, পড়ে থাকবে x মাইনাস 2টা, x মাইনাস 2 সমান x মাইনাস 3 প্লাস x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 বাই নিচের সংখ্যাটা যা আছে রেখে দিলাম, নিচেরটা এখন কাজ করবো না, সমান এখানে এক্সটা আছে দেখো 3 বার, তাহলে x হবে 3x, আর এখানে দেখো মাইনাস 3 মাইনাস 1 তাহলে মাইনাস 4 হলো, আর মাইনাস 2 আছে, মোট হয়ে গেল মাইনাস 6, তাহলে মাইনাস 6 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। উপর থেকে আমি 3টা কমন নিয়ে নেব, উপর থেকে 3টা কমন নিলে কি পড়ে থাকছে দেখো
তাহলে তিনটে যদি কমন নিই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে এটা কেটে যাবে সমান 3 এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, এটি পড়ে থাকছে। এটি অ্যান্সার। পরে অঙ্কটা দেখো 1/x মাইনাস ওয়ান প্লাস 1/x প্লাস ওয়ান প্লাস 2x/x স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x³ প্লাস ওয়ান। এই অঙ্কটা তোমরা ডাইরেক্ট ভগ্নাংশে যোগ করতে পারবে না, এই অঙ্কটা ভেঙে ভেঙে কাজ করতে হবে, মানে অর্থাৎ এই দুটো আগে আমরা যোগ করে নেব, এই দুটো। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কি ফিগারটা পাচ্ছি একটু দেখে নেওয়া যাক। সমান, তাহলে নিচটা হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ানটা লসাগু, তাহলে এই পুরো রাশিটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়ান কেটে গেলে এক্স প্লাস ওয়ানটা পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান, অনুরূপভাবে এইটা কেটে গেলে এটা পড়ে থাকছে প্লাস এক্স মাইনাস ওয়ান। দিয়ে এই দিকটা যা আছে রেখে দেবো, এই দিকটা এখন কোনো কাজ করব না, একবারে করতে গেলে বিরাট জটিল হয়ে যাবে, সে কারণে আমরা ভেঙে ভেঙে করছি। দেখো উপরটা হচ্ছে 2x আর প্লাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কেটে যাবে, শুধুমাত্র 2x পড়ে থাকছে। আর নিচটা দেখো এটা a মাইনাস ওয়ান মানে x মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র না, আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে আছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি আমরা। এটা মানে ওয়ান স্কোয়ার হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি এখান থেকে প্লাস 2x/x² + 1 প্লাস 4x³ + 1। এরপর আমরা করব তারপরে যে দুটো রাশি পেলাম সেই দুটো রাশি, অর্থাৎ এই দুটোকে নিয়ে আমরা ভগ্নাংশের যোগ করব, ওই আগেরটার মতনই কাজ করব। তাহলে লসাগু করলে হবে x² - 1 ইন্টু x² + 1টা লসাগু হবে। তাহলে যদি আমি এটা একবারে গুণ করব না, গণিত করে রাখছি 2x ইন্টু, তখন এটা কেটে গেলে এটা পড়ে থাকছে x² + 1 প্লাস 2x ইন্টু, তখন এটা কেটে যাবে, এইটা পড়ে থাকছে, অর্থাৎ x² - 1টা প্লাস 4x³ + 1। তাহলে এটা গুণ করে ব্র্যাকেটটা খুলে দেবো, তাহলে 2x³ + 2x প্লাস 2x³ - 2x বাই, এটা একইভাবে সূত্র পড়ছে। দেখো a প্লাস বি ইন্টু মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি সূত্র ফেলা হয় এটা, তাহলে এটা হবে a² - b²। এখানে a মানে হচ্ছে x²টা a, অর্থাৎ আমার হয়ে যাবে x² তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এটা হবে 4x³ / x⁴ + 1। তোমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারো সমান। তাহলে এরপর দেখো এইটা কেটে যাচ্ছে, এই সংখ্যার সাথে এই সংখ্যাটা কেটে যাচ্ছে, উপরটা পড়ে যাচ্ছে 2x³ + 2, অর্থাৎ 4x³ 4x³ বাই এটা হয়ে যাবে x⁴ - 1 প্লাস 4x³ বাই x⁴ + 1। পুনরায় যদি আমরা এটা লসাগু করি তাহলে কি পাবো, x⁴ - 1 ইন্টু x⁴ + 1। তাহলে এই পুরো লসাগুটাকে যদি এইটাতে ভাগ করে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 4x³ ইন্টু x⁴ + 1 প্লাস 4x³ ইন্টু, তখন এইটা কেটে যাবে, এইটা পড়ে থাকছে x⁴ - 1 সমান। এটা যদি আমি গুণ করে ব্র্যাকেটটা খুলে দিই 4x⁴ প্লাস 4x³ প্লাস 4x³ x⁴ মাইনাস 4x³ বাই, তলা দেখো আবার সূত্র পড়ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে এখানে a মানে কোনটা, a মানে হচ্ছে x⁴টা, a মানে কোনটা x⁴, তাহলে x⁴ তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার
তাহলে এটা দিয়ে আমরা কাজ করে নিই। তাহলে দেখো এই 4x³ প্লাস আর 4x³ মাইনাস কেটে যাবে, অর্থাৎ এইটা কেটে যাচ্ছে, এইটার সাথে এইটা কেটে যাবে। তাহলে উপরটা পড়ে থাকছে 4টা 4টা 8টা 8x⁷ বাই এটা হয়ে যাবে x⁸ 8 4 2 8 -1। এইটি আমার উত্তর আসবে। পরের অঙ্কটা দেখো b² - 5b বাই 3b - 4a ইন্টু 9b² - 16a² বাই b² - 25 ভাজিত 3b² + 4ab বাই ab + 5a। এটা আমরা কি করব দেখো, এইখানটা কোনো কাজ করব না, এই উপরের পার্ট উপরের পার্ট থেকে বিটা কমন নেবো আর নিচের পার্টটা রেখে দেবো। এইখানটা থেকে উপরের পার্টটা থেকে বিটা কমন নিলাম, তাহলে b² থেকে বি কমন নিলে বি পড়ে থাকবে -5 পড়ে থাকছে, কারণ বিটা চলে এসছে এখানে, নিচে যা আছে রেখে দেবো। এখানে দেখো এই অংশটা উপরটা সূত্র পড়ছে, দেখো 9b² আছে, ওটাকে আমরা করে দিতে পারি কি 3b তার হোল স্কোয়ার, আর এটা 16টা করতে পারি 4a তার হোল স্কোয়ার, 3b তার হোল স্কোয়ার -4a তার হোল স্কোয়ার, আর নিচটা থেকে হচ্ছে b তার হোল স্কোয়ার -25টা 5 তার হোল স্কোয়ার। এটা গণিত করে আমরা উল্টে দেবো, গণিত করে উল্টে দিচ্ছি ab + 5a বাই 3b² + 4ab সমান, প্রথম পার্টটা যা আছে রেখে দেবো, এটা কোনো কাজ করা যাবে না। মাঝের পার্টটা দেখো উপরটা স্কোয়ার সূত্র পড়ছে, a² - b² সূত্র পড়ছে, উপরের অংশটা নিচের অংশটা দুটোই, ওর তো লব হর দুটোতেই a² - b² সূত্র পড়ছে। তাহলে a² - b² সূত্র বসাচ্ছি a, অর্থাৎ a মানে 3bটা প্লাস b মানে হচ্ছে 4এটা, a + b × -b 3a - 4b, আর নিচেরটাও সূত্র পড়ছে a + b × -b। এটা শেষ পার্টটা কি করছি দেখো, উপর থেকে এটা কমন যাবে, উপর থেকে এটা কমন নিচ্ছি, তাহলে এটা কমন নিলে পরে থাকছে b + 5, আর নিচ থেকে আমরা বিটা কমন নেবো, নিচ থেকে বিটা কমন নিলে পরে থাকছে 3b + 4a। এরপর দেখো কাটাকুটি যাবে, যেগুলো কাটাকুটি যাবে কেটে দাও। তাহলে এখানে b আছে, এখানেও b আছে, দেখো b কেটে গেল প্রথমে, b - 5 আছে এখানে, এখানেও b - 5 আছে, তাহলে এই b - 5 এর সাথে b - 5টা কেটে গেল। এখানে আছে দেখো 3a + 4a, 3b + 4a, দেখো 3b + 4 এখানে আছে, তাহলে উপর নিচ কেটে যাবে কনে কনে। এখানে আছে 3b - 4a, এখানে আছে দেখো 3b - 4a, এই কনে কেটে যাচ্ছে। এটা হচ্ছে b + a, এখানে আছে দেখো সরি, এখানে আছে b + 5, এখানে আছে b + 5, তাহলে কেটে যাচ্ছে b + 5, তাহলে শুধুমাত্র এ পড়ে থাকছে। এটা হচ্ছে অ্যান্সার।